আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ওয়েবসাইট কিভাবে মেক করতে হয়। তো ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাই তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে যে ওয়েবসাইট আসলে আমরা কিভাবে বানাবো, প্লাস আমরা যে ওয়েবসাইট যদি বানাতে যাই তাহলে আমরা এটা চিন্তা করি যে ওয়েবসাইট তৈরি করতে হলে যে কোনো ওয়েবসাইট সেটার জন্য আমাদের হচ্ছে কোডিং জানতে হয়, ওয়েব ডেভেলপিং প্লাস আরও অনেক কিছু জানতে হয়। ওয়েবসাইটে আরও হচ্ছে সব বেসিক নলেজ আছে সেগুলো আমাদের জানতে হয়, প্লাস আমাদেরকে হচ্ছে ডোমেইন কিনতে হয় যেটা হচ্ছে পেইড মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয় বা পার ইয়ার। সো এটা যদি আপনি দেন তাহলে আপনি হচ্ছে .com বা .org ইত্যাদির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে দাঁড় করাতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে কীভাবে আপনি কোডিং ছাড়া বা এসব হচ্ছে বেসিক জিরো নলেজের মধ্যে আপনি হচ্ছে কীভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেটা আগে আরও ওপর লেভেলে নিয়ে যেতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, যেহেতু আজকে আমরা ওয়েবসাইট মেকিং করব, তৈরি করার জন্য আমাদের কম্পিউটারে হচ্ছে আমরা ইন্টারনেট কানেকশনটা নেব, দেন আমরা হচ্ছে ব্রেভে আসতেছি। তো আপনি চাইলে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। তো এখন আমরা করবো কি হচ্ছে আমাদের হচ্ছে ব্রাউজারে এসে সার্চ দেবো blogger.com। এখানে যখন আমরা আসবো তো তার আগে বলে দিতে চাচ্ছি যে আপনি যখন হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করবেন সেই অ্যাকাউন্টটাকে অবশ্যই সাইন ইন করে নেবেন। এটা তো হচ্ছে বলার বাকি থাকে না। সো আমার অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ইউর ব্লগ। আগে বলে দিতে চাচ্ছি যে আপনার একটা ওয়েবসাইট অনেকভাবে তৈরি করা যায়, যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, ব্লগার আছে, তারপরে হচ্ছে আরও অনেকভাবে করা যায়। তো আজকে আমরা ব্লগার দিয়ে করব। সো এখানে যখন আপনারা হচ্ছে জিমেল আইডিটা সাইন ইন করে যখন আসবেন নিউ করে, তখন হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। দেন আমরা যখন ক্রিয়েট এ নিউ ব্লগে আসবো আপনার ব্রাউজারটা এরকম লোড দেবে। তো এখন আপনারা অনেকে আমাকে বলবেন যে হচ্ছে ভাই মোবাইল দিয়ে দেখালে ভালো। তো আমি একটা কথা বলে দিতে যাচ্ছি যে মোবাইল আর কম্পিউটার প্রায় সেম। যদি আপনি যে মোবাইল দিয়ে কাজটা করে থাকেন তাহলে আপনার এই যে 3 ডটে আপনারা পেয়ে যাবেন একটা ডেস্কটপ সাইট। সো এই ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে কাজটা করবেন, ঠিক আছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের হচ্ছে ফার্স্টে থেকে হচ্ছে নোটিশ আসবে, 2টা নোটিশ। সো এটাকে আপনারা যদি না বুঝতে পারেন জাস্ট এভাবে কপি করে নেবেন Ctrl+C দিয়ে, নিয়ে হচ্ছে পাশে আরেকটা ট্যাব নিয়ে ইংলিশ টু বাংলা কনভার্টার আপনারা চাইলে এটাকে কনভার্ট করে পড়ে নিতে পারেন। জাস্ট এখানে আপনারা খালি একটু মিনিমাইজ করে দেবো, আমাদের এখন পড়ার সময় নেই। সো ধরেন হচ্ছে আমরা এখানে বলতেছে যে চুজ এ নেম অফ ইউর ব্লগ। তো এখানে বলতেছে যে হচ্ছে এটা বলতেছে যে আপনার ব্লগের উপরে এই নামটা ডিসপ্লে হবে, ঠিক আছে, শো করাবে। তো এখানে টাইটেল দিতে বলতেছে, তো আমরা হচ্ছে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এই নাম দিয়ে যখন আমরা নেক্সট দেবো তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে বলতেছে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে .blogspot.com এটা সরবে না ততদিন পর্যন্ত যতদিন না আপনি মাস্টার ডোমেইন নিচ্ছেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আছে না যাদের থেকে হচ্ছে আপনার ডোমেইন নেওয়া যায়, আপনারা অবশ্যই হচ্ছে ফেসবুকে কোনো না কোনোভাবে পোস্ট দেখছেন যে হচ্ছে এত টাকায় ডোমেইন হোস্টিং, অবশ্যই এই কথাটা আপনারা দেখছেন। তো এরকম ডোমেইন হোস্টিং যদি আপনি নেন তখন আপনি এই যে .blogspot-টা সরাই আপনি আপনার .com লাগাতে পারবেন বা .org লাগাতে পারবেন, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা। সো আমরা দিয়ে দিলাম। তো এখানে বলতেছে যে হচ্ছে সরি দিস ব্লগ ইজ নট অ্যাভেলেবেল। আমরা যদি হচ্ছে 73 দিয়ে দিলাম। এখন বলতেছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আবির টেকনোলজি বাংলা 73.blogspot.com। দেন এখন যদি আমরা যে হচ্ছে নেক্সটে চাপ দিই তো এখন বলতেছে যে হচ্ছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, মানে আগে যেটা দিচ্ছেন শুরুতে সেটাই এখন আপনাকে দিতে হবে, যে পাবলিক যাতে সেই নামটাই যেন পায়, ঠিক আছে, সেই নামটা আপনাকে দিতে হবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে আবির টেকনোলজি বাংলা এটা দিয়ে যখন ফিনিশ দেবো তো এখন দেখতে পাচ্ছেন যে নিচে যে প্রসেসিং এই যে ডিসপ্লে নেম আপডেটেড। সো আপনি যে ব্রাউজার দিয়ে করেন না কেন সব সিস্টেমই এক, ঠিক আছে। সো আপনার সামনে বারবার এরকম নোটিশ আসতেই থাকবে। তো আপনারা জাস্ট খালি একটু
এটাকে মিনিমাইজ করে দেবেন, ঠিক আছে, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশ টু, আচ্ছা ব্যাপার না, অল 0, এখানে পাবলিশ, ড্রাফট, শিডিউল। এখন আমরা যদি এটাকে যদি সার্চ দেই, যে যদি আমরা যে এখন ইন্টার দিই, তাহলে দেখতে পাবো যে আবির টেকনোলজি বাংলা, এই যে দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ নাথিং হিয়ার, তাই না? এই দেখতে পাচ্ছেন যে এখানে ভিজিট প্রোফাইল, রিপোর্ট অ্যাবাউট, ঠিক আছে, এখানে আমরা চাইলে সার্চ করতে পারতেছি। তো এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার্ড বাই ব্লগার। এখন এই থিমটা কে ডিজাইন করছে সেটারও নাম হচ্ছে এখানে মেনশন করা আছে। যেহেতু আপনি ব্লগার দিয়ে কাজটা করছেন, তো এই নামটা তো সবসময় লেগেই থাকবে, এটা মেনশন হয়ে থাকবে, এটা আপনি উঠাতে পারতেছেন না। তো এখন আমরা এই ওয়েবসাইটটাকে এখন কাস্টমাইজ করব লাইক আমার মতো। এই যে ধরে নিন যে এটার মতো আমরা হচ্ছে কাজটা করব, ঠিক আছে। এই যে আমার এই ওয়েবসাইটের মতো, আপনারা জানেন যে আমার হচ্ছে এই একটা লাস্ট একটা ওয়েবসাইট আছে, তো এটার মতো আমরা এখন সাজাবো। তো এর জন্য এখন আমরা হচ্ছে এই যে আমাদের যে অ্যাডমিন প্যানেল, এই যে blogger.com, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, আগে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে ভিউয়ার প্যানেল, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট আপনিও এখান থেকে ভিউ করতে পারবেন, প্লাস অন্য হচ্ছে আরও 10টা পাবলিক হচ্ছে এখান থেকে ভিউ করতে পারবে, কোনো সমস্যা নেই, জাস্ট এই ওয়েবসাইটটা দিয়ে। বাট এই যে blogger.com, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে, এগুলো নিয়ে কোনো এক সময় পরে কথা হবে, আর কাজ করতে করতে আপনারা বুঝতে পারবেন। প্লাস এই যে এখান থেকে আপনি চাইলে আরেকটা নিউ ব্লগ তৈরি করতে পারবেন একই জিমেলের আন্ডারে। তো এখানে পোস্ট, স্ট্যাটাস, এখন আমরা যেহেতু বলছি যে হচ্ছে এই যে থিমটাকে চেঞ্জ করব লাইক এটার মতো, সো এটা করার জন্য আমাদের হচ্ছে চলে যেতে হবে হচ্ছে থিমে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবার নোটিশ আসবে, আপনারা জাস্ট খেলে এটাকে মিনিমাইজ করে দেবেন। এখানে কিন্তু হচ্ছে ব্লগারের নিজস্ব কিছু থিম পেপার দেওয়া আছে, বাট এগুলো দিয়ে আপনারা বেশি দূর কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ এগুলো যদি আপনারা ইউজ করেন, তাহলে হয়তো একটু সমস্যায় আপনারা পড়তে পারেন, দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে নিজেদের মতো কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই যে যেরকম হচ্ছে বললাম যে এই যে বাইরের থিম যেহেতু লাগাবো, তো এটা করার জন্য এই যে কাস্টমাইজের পাশে যে ড্রপ ডাউন মেনু, এখানে আপনারা হচ্ছে রিস্টোর যে অপশনটা পাচ্ছেন, এখানে চাপ দেবেন। তার আগে আপনাকে সেই থিম পেপারটা আগে ডাউনলোড করতে হবে জিপ ফাইল আকারে, ঠিক আছে। XML ফাইল হবে ওটা .xml। তো আমরা এখান থেকে 3 ডটে রিস্টোর, এখন দেখতে পাচ্ছেন যে রিস্টোর ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইউর কম্পিউটার। তো আমরা আপলোড দিলাম, আমার কম্পিউটার আসলে হচ্ছে একটা ফাইল আছে, এখানে শো না করার রিজন হচ্ছে আমার ওই যে ফাইলগুলো আছে ওগুলো হচ্ছে জিপ ফাইলের জন্য আমাদের এগুলো শো হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে জিপ ফাইল, এর জন্য শো করতেছে না। এখন এর ভেতরে ঢুকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে অপশন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। এখন এগুলোকে আমরা হচ্ছে একটু এক্সট্রাক্ট করে নেব। এই যে রাইট মাউস দিয়ে আপনারা এক্সট্রাক্ট করবেন। যদি আপনার উইন্ডার না থাকে, জাস্ট খালি উইন্ডারটাকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু হচ্ছে ফাইলগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কিন্তু হচ্ছে চাইলে আমাদের হচ্ছে যে কাস্টমাইজ আছে এটাকে আবার করতে পারি। এখন যদি আমরা যে আপলোডে দেই, দেখতে পাবেন যে সিরিজ, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে এখন আনজিপ করা ফাইলটা শো করতেছে। এর ভেতরে যাবেন, এই দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখায় এই যে .xml ডকুমেন্ট, ঠিক আছে, এটাকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন, দেন জাস্ট খেলে ওপেনে চাপ দেবেন। দেখতে পাচ্ছেন যে রিস্টোরিং থিম, ঠিক আছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। এটা আপনার কম্পিউটার আর ইন্টারনেটের উপর ডিপেন্ডেড, এটা করতে অনেক সময় লাগতে পারে, তো একটু ধৈর্য সহকারে বসে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন যে রিস্টোর থিম, বাট এখানে লেখা আছে যে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল। এই যে মাই থিম কাস্টম মডিফাইড, যেহেতু এটা মডিফাইড একটা থিম, সো এইগুলো হচ্ছে অনেক সময় শো করায় না, এখানে হচ্ছে প্রিভিউ দেবে না। বাট আপনার প্রিভিউ না দেখলেও চলবে, জাস্ট আপনার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করবেন, আপনার ওয়েবসাইটটাকে। দেখতে পাচ্ছেন যে আমি নিডম্যাক যেই আপনার থিম পেপারটা নিছি, এটা এখানে শো করতেছে। তো এখানে দেখাচ্ছে যে নো পোস্ট, ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে পূর্বে কি ছিল আর বর্তমানে কি হয়ে গেছে, পুরা হচ্ছে আকাশ পাতাল চেঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, মানে আপনি কোডিং ছাড়া আপনি কাজটা করে ফেললেন, কত সুন্দর। তো এখন এগুলোকে আমাদের হচ্ছে কুইকলি হচ্ছে কাস্টমাইজ করতে হবে। তো এখন আমরা এটা কাস্টমাইজ করা শিখবো। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি আপনার যে কোনো কারণে যদি এখানে এরর আসে, ঠিক আছে, যদি এখানে বলে যে নাই থিম পেপারটা
এখানে আপলোড করা সম্ভব হচ্ছে না, পসিবল না, সেক্ষেত্রে আমি বলবো যে ওই থিম পেপারের হয়তো কোনো একটা ফাইল মিসিং আছে বা কোনো একটা প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি আবার ওটাকে ডাউনলোড করুন। এবং তার আগে বলবো যে আপনার যদি উইন্ডোজ যদি ইনস্টল না থাকে, উইন্ডোজ লেটেস্ট ইনস্টল দিয়ে রাইট মাউস দিয়ে জাস্ট খালি এক্সট্রাক্ট ফাইল দিবেন, তাহলেই হয়ে যায়। যদি তাতেও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা ওই ফাইলটাকে আবার রিডাউনলোড করে আবার এক্সট্রাক্ট করে ট্রাই করবেন। এতেও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেটা হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আছে, ছিল ডিলিট করে দিয়েছি। নোটপ্যাড প্লাস প্লাস এটা আপনারা সবসময় ইউজ করবেন। আপনাদের একটু জিনিসটা বুঝিয়ে দিই। ধরুন যে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আপনি ইনস্টল দিলেন, দেওয়ার পর হচ্ছে জাস্ট রাইট মাউস দিবেন, দিয়ে প্রপার্টিস থেকে এই যে দেখতে পাচ্ছেন যে XML এডিটর, ঠিক আছে, এখানে জাস্ট চেঞ্জে আসবেন। আপনার উইন্ডোজ 10 হোক বা 7 হোক বা যেটাই হোক না কেন একই। তো আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস নাই, এর জন্য আপাতত উইন্ডোজের যে ডিফল্ট নোটপ্যাড আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে ওকে দিবেন, অ্যাপ্লাই, ওকে। ডাইরেক্ট কখনো ওকে দিবেন না, এতে অনেক সময় কম্পিউটার শক খেয়ে হচ্ছে আপনার ফাইলটা মিসিং করে দেয়, ঠিক আছে। আগে অ্যাপ্লাই দেন ওকে। এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এই কোডিংটা লেখা আসছে, ঠিক আছে। এটাকে আপনারা হচ্ছে এভাবে চাইলে এভাবে সিলেক্ট করতে পারেন, বাট এভাবে সিলেক্ট না করাই ভালো, কারণ অনেক সময় কোডিং হচ্ছে একটু যদি দেখা যায় এই যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এটাকে প্রশ্নবোধক চিহ্ন, এটা যদি এ পাশে চলে আসে তাহলে কিন্তু কোডিং পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলবো Ctrl+A Ctrl+C দিয়ে কপি করবেন, Ctrl+A দিয়ে অল সিলেক্ট, Ctrl+C কপি, দেন এখান থেকে আপনারা আসবেন 3 ডট মানে ড্রপ ডাউন মেনু, তারপরে হচ্ছে এখান থেকে এডিট HTML। এখানে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনারা এখানে আপনাদের যে কোডিংটা আছে এখানে জাস্ট ধরে Ctrl+A দিয়ে Ctrl+V দিবেন, ঠিক আছে। আপনারা ভি দিয়ে দিলেই হয়ে যাবে, তো আমাদের দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পোস্ট বা হচ্ছে আপনার এই যে লোগো চেঞ্জ, আজকের ভিডিওতে আমরা জাস্ট লোগো চেঞ্জ প্লাস হচ্ছে এগুলো হচ্ছে ট্যাব মেনু আমরা হচ্ছে ঠিক করা শিখবো। তো ফার্স্টে আগে আমরা হচ্ছে লোগো একটা বানিয়ে রাখবো, দেন আমরা হচ্ছে এখানে আসবো হচ্ছে লেআউটে আসবো। লেআউটে আসার পর এখন এক এক থিম পেপার এক এক রকমের হয়। তো আমি যে থিম পেপারটা দেখাচ্ছি আপনার থিম পেপারের সাথে নাও মিলতে পারে, বাট আপনি একটু খোঁজাখুঁজি করলে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লোগো একটা অপশন আছে, এখানে এডিটে আসবেন, এই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে নিটম্যাগের যে লোগো সেটা লেগে আছে। তো এখানে আমরা আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে চাপ দেবো, চুজ ফাইল। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেটা আমরা হচ্ছে আগে বানিয়ে রাখবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যে আবির টেকনোলজি বাংলা এখানে চলে আসছে। এই যে এখানে বলতেছে যে আপলোডেড, এই যে এরকম যখন আসবে জাস্ট খালি সেভ দিবেন, সেভ দিয়ে এখান থেকে সেভ দিবেন। এখন যদি আমরা যদি হচ্ছে জাস্ট একটু এটাকে যদি একটু রিফ্রেশ দেই তাহলে দেখতে পাচ্ছি যে আবির টেকনোলজি বাংলা এই যে এখানে ইমবেড হয়ে গেছে। সো এই যে এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফিচার্স, তারপরে হচ্ছে মেগা, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিখবো যে কীভাবে এগুলো হচ্ছে ঠিকঠাক করতে হয়, ঠিক আছে। আজকে জাস্ট আমরা এটুকু শিখলাম যে এই যে কীভাবে লোগো লাগাতে হয়, প্লাস হচ্ছে আমরা আজকে এটা একটু শিখবো যে কীভাবে হচ্ছে আমাদের যে হোম বা হচ্ছে অন্য যেসব যে ট্যাবগুলো আছে আজকে আমরা হচ্ছে জাস্ট একটু কাটসাট করা শিখবো। সো ধরে নিন যে হচ্ছে আমার এখানে থাকবে হোম, তারপরে হচ্ছে টিউটোরিয়াল অ্যাবাউট প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এর জন্য আমরা করবো কি হচ্ছে এই যে টপ নেভিগেশন মেনু, এখানে আগে আসবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন যে এটা না, এই যে মেইন মেনু, এখানে আসবেন। মেইন মেনুতে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অপশন আছে, এগুলোতে হাত দিবেন না, জাস্ট এখান থেকে একটু দেখবেন ফিচার্স, ঠিক আছে। ফিচার্সের নামটা আমরা একটু চেঞ্জ করে দেবো, দিয়ে হচ্ছে দিলাম যে হচ্ছে ধরেন হোম, সেভ। এরপরে আমাদের হচ্ছে মাল্টি ড্রপ ডাউন দরকার নেই, ঠিক আছে, ডিলিট, ঠিক আছে। এরপরে হচ্ছে শর্ট কোডস, এগুলো আমার দরকার নেই, তো এগুলো আমরা ডিলিট করে দেবো। দেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মেগা মেনু, ঠিক আছে। আগে আমরা এটাকে সেভ দিয়ে নেব। অবশ্যই এগুলো কাজ একটু সেভ করে নেবেন, নাহলে যদি আপনার বাই চান্স কম্পিউটার কোনো কারণে বন্ধ হয়ে যায় বা মোবাইল যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তো সমূলে সর্বনাশ, আপনাকে আবার এসবে আসতে হবে নতুন করে। দেন এখন দেখতে পাচ্ছি যে আমরা মেগা মেনু, তো এটাকে আমরা হচ্ছে ধরেন যে আমরা হচ্ছে দিয়ে দিলাম যে মাই টিউটোরিয়ালস। দেন আমরা হচ্ছে এটা জাস্ট খালি একটু হ্যাশ দিয়ে রাখি,
দেন সেভ, জাস্ট খালি সেভ করে রাখবেন আপনারা একটু। পরিশেষে আপনার যখন ট্যাব গোছানো হয়ে যাবে জাস্ট খালি সেভ দিবেন। তো এখন যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এগুলো হচ্ছে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাট এখানে কিন্তু হচ্ছে আমাদের লিঙ্কে একটু প্রবলেম আছে। সো আমি আপাতত আপনাদের একটা জিনিস দিয়ে বুঝাই, সেটা হচ্ছে আমরা যখন হোমে আসতেছি তাহলে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটু এই যে হোমের যে লিঙ্ক আছে এটাকে আমরা হচ্ছে একটু ঠিক করবো। সো এই লিঙ্কটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করব। দেন মেইন মেনু থেকে এসে হচ্ছে আমরা এখানে আসবো এডিটে এসে আমরা সাইট ইউআরএল এসে জাস্ট খালি পেস্ট করে দেবো, দিয়ে সেভ। এভাবে আমরা হচ্ছে আমাদের যতগুলো লিঙ্ক আছে, ঠিক আছে, এগুলোকে আমরা হচ্ছে একটু ঠিক করে নেব। তো লিঙ্ক ঠিক করার আগে একটা কথা বলে দিতে চাচ্ছি যে আপনার যতগুলো ট্যাব আছে, ঠিক আছে, ততগুলো পেজ বানাবেন আগে। 1 2 3 4 আমাদের যেহেতু হোম, সো এই যেখানে পেজে আসবো আমরা, পেজ, নিউ পেজ, এখানে জাস্ট আমরা লিখবো হোম, আর কিছু না, জাস্ট পাবলিশ। বাট এগুলো কিন্তু এখানে শো হবে না। এভাবে আপনারা চটপট হচ্ছে আরও কয়েকটা পেজ বানিয়ে ফেলবেন। দেখুন মজার ব্যাপার, এখনও কিন্তু এখানে কিছু শো হয়নি। তো আমরা হচ্ছে পরে শো করানো শিখবো। তো তার আগে একটা কথা বলে দিতে চাচ্ছি যে যেহেতু আমরা পরবর্তী পোস্টে হচ্ছে এই যে আমি আগে বলে দিতে চাচ্ছি যে পরবর্তী পোস্টে আমরা শিখবো এই যে টপ মেনু, হেডার অ্যান্ড ফুটার, এগুলো নিয়ে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।